যৌগিক গেট, আমরা এখানে দেখব যৌগিক গেট বা কম্পাউন্ড গেট। এই যৌগিক গেট হচ্ছে একের অধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা, অর্থাৎ যেই গেটগুলি একের অধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা এগুলো কিছু যৌগিক গেট বা কম্পাউন্ড গেট। এই যৌগিক গেটের মধ্যে একটি হচ্ছে কি ন্যান্ড গেট। আমরা যদি ন্যান্ড গেট দেখি, এই ন্যান্ড গেট, ন্যান্ড গেট এন এ এন ডি, ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের আউটপুটকে যদি নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করা তাহলে এটি কি ন্যান্ড গেট হয়, অর্থাৎ এই আউটপুট হয় ইনপুটগুলির যৌক্তিক গুণের বিপরীত হয়, তাকে বলা কি ন্যান্ড গেট। অর্থাৎ এই গেটের সকল ইনপুট যদি 1 হয়, এই ন্যান্ড গেটের সকল ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে কত 0, আর অন্য যে কোনো অবস্থায় এই আউটপুট হবে 1। তাহলে আমরা বলতে পারি এই অ্যান্ড গেট এর আউটপুটকে, অ্যান্ড গেট এর আউটপুটকে যদি নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়, নট গেটের ভিতর দিয়ে, নট গেট এর ভিতর দিয়ে প্রবাহিত করা হয় তাহলে এটা কি হবে, প্রবাহিত করা হয় তাহলে এটা কি হবে ন্যান্ড গেট করা হয়, তাহলে এটা হবে কি ন্যান্ড গেট, এন এ এন ডি, ন্যান্ড গেট। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা যদি একটি গেট অ্যান্ড গেট আঁকি, এই অ্যান্ড গেট, এই একটি অ্যান্ড গেট এক বা একাধিক ইনপুট দিতে পারি। ইনপুট এ আমরা যদি এরকম দুটি ইনপুট দিই, এ এবং বি এই দুটি ইনপুট, এর আউটপুট আমরা যদি এই আউটপুট লাইন, এই আউটপুটটাকে আমরা যদি একটি নট গেটের ভিতর দিয়ে, আমরা বলেছি যে এই আউটপুটকে যদি নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করি তাহলে নট গেট আমরা জানি এটা একটি কি নট গেট। তাহলে এই নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে এই আউটপুট আমরা ধরি এখানে এক্স, তাহলে এটা কি হবে এই ন্যান্ড গেট, বা এটাকে আমরা যদি এরকম সমান এই এক্স ইকুয়ালস টু লিখতে পারি এ ডট, আমরা যদি লিখি এরকম আসে এই এ ডট বি, এটি অ্যান্ড গেট মাল্টিপ্লিকেশন, এই লজিক্যাল অ্যান্ড অপারেশন, বা আমরা যদি মাল্টিপ্লিকেশন বুঝি তাহলে এই লজিক্যাল অ্যান্ড অপারেশনে এটা আমরা কি করতে পারি অ্যান্ড গেটের, তাহলে এটাকে বাদ দিলে যেহেতু আউটপুটটা কি হচ্ছে একটি বিপরীত হবে, তাহলে অ্যান্ড গেটের আউটপুটটা বিপরীত, তাহলে এর উপরে একটি বার হবে, তাহলে এই বার, তাহলে এটা হবে কি ন্যান্ড গেট। বা এটাকে আমরা যদি সংক্ষেপে আকারে লিখি এই একটি অ্যান্ড গেটের আউটপুটকে আমরা নট গেট, এইটাকে আমরা নট গেটের সিম্বল বলি, এটা হবে কি নট গেট, এটা হবে এক্স, আর এটা হবে এরকম এই ইনপুট এ এবং বি, এটা ইকুয়ালেন্স আমরা এটা লিখতে পারি আউটপুট এক্স। সুতরাং এই এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি এখানে এই এক্স ইকুয়ালস টু আসে এ ডট বি এর উপরে বার, এটা। তাহলে এই হিসেবে আমরা কি ন্যান্ড গেট তৈরি করতে পারি। তাহলে ন্যান্ড গেট হচ্ছে এই অ্যান্ড গেটের আউটপুটকে যদি নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করা হয় তাহলে এটা কি হবে এই ন্যান্ড গেট হবে। আর ন্যান্ড গেটের সকল ইনপুট যদি 1 হয়, যেই কটা ইনপুট থাকে এখানে আমরা দুটি দিয়েছি, তাহলে যদি ইনপুট 1 হয় তাহলে এটা আউটপুট হবে কি 0, অন্য সকল ক্ষেত্রে হবে এই 1। তাহলে আমরা এই ট্রুথ টেবিল থেকে যদি এর আউটপুট নির্ণয় করি, এই ন্যান্ড গেটের বলা হয়েছে যে সবগুলি ইনপুট, অর্থাৎ এই এ এবং বি এই দুটি ইনপুটের ক্ষেত্রে যদি আমি হিসাব করি ন্যান্ড গেটের, তাহলে এই দুটি ইনপুট যদি 1 হয়, এই এও 1, এখানে এই 1, এই এখানেও 1, যদি 1 হয়, দুটি ইনপুট যদি 1 হয়, আমরা যদি ইনপুট সিগন্যাল দেই 1 অর্থাৎ পজিটিভ, তাহলে আউটপুট হবে কি 0। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই এখানে হবে কি 0, আমরা এই দুটি ইনপুট যদি 0 1 হয় তাহলে আউটপুট হবে এই 0। আর অন্য সকল ক্ষেত্রে বলা হয়েছে যে আউটপুট হবে 1, কেননা এই লজিক্যাল অ্যান্ড অপারেশন মাল্টিপ্লিকেশন যে কোনো একটি ইনপুট যদি আমরা 0 হয় তাহলে এই আউটপুটটা হবে অ্যান্ড গেটের 1 0, এটা বাদ দিলে হবে কি 1 হয়ে যাবে। তাহলে অন্য সকল ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে এই 1 হবে, কেন এই 0 0 গুণ করলে হবে 0 আর উপরে বাদ দিলে হবে 1, তাহলে এই হিসেবে আমরা এটা পাই এই 1 এখানেও 1। তাহলে ওই ন্যান্ড গেটে যদি আমরা সার্কিটটা ডিজাইন করি তাহলে আমরা এটা সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা আসবে যে কিভাবে এই আমরা ইনপুট 1 0 ইনপুটের উপর বেসিস করে কিভাবে আউটপুট 1 আর 0 আসে আমরা এটা দেখব। এখানে যদি আমরা এই একটি 5 ভোল্ট দেই, এই 5 ভোল্ট এটা পজিটিভ এটা নেগেটিভ, এখানে যদি আমরা দেই এরকম, এখানে একটি ল্যাম্প দেই, এই ল্যাম্প
এই ল্যাম্পটা যখন আউটপুট 1 হবে তাহলে এইটা বাতির আলো জ্বলবে, আর অন্য ক্ষেত্রে এটা কি হবে, বাতি জ্বলবে না, এই ল্যাম্পটা জ্বলবে না। আমরা যদি এই হিসেবে এই ন্যান্ড গেটটার সার্কিট ডিজাইন করি তাহলে এটা আমরা যদি এরকম দেখি, এই এই এরকম অনুসারে আমরা যদি ক্যালকুলেশন করি, এই দুইটি ইনপুট যদি 1 করে দিই অর্থাৎ কানেক্টেড করে দিই, এটাও এও কানেক্টেড করে দিলাম এবং বি ও কানেক্টেড করে দিলাম, তাহলে কি হবে, এই বিদ্যুৎ প্রবাহটা এই দিক দিয়ে এটি একটি রেজিস্টার, আমরা যদি এইটাকে আর ধরি, এরকম রেজিস্টার আর এটা রেজিস্টার, তাহলে এই রেজিস্টারের ভিতর দিয়ে বিদ্যুৎটা এই দিকে প্রবাহিত হবে। আমরা যদি দুইটাই 1 করে দিই, এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, আর তখন ল্যাম্পের ভিতর দিয়ে যাবে না, এই ল্যাম্পের ভিতর দিয়ে কি হবে না, বিদ্যুৎ প্রবাহিত হবে না। যদি দুটেই 1 করে দেওয়া হয়, এটাও 1, এই এ সমান 1 এবং বি সমান 1 অর্থাৎ কানেক্টেড করে দেওয়া হয়, তাহলে কি হবে, এই বিদ্যুৎ এই দিকে প্রবাহিত হবে। আর যদি যে কোনো একটি ডিসকানেক্টেড করে দেওয়া হয়, এ অথবা বি যে কোনো একটি ডিসকানেক্টেড করে দেওয়া হয়, তাহলে কি হবে, এই তখন এটা ডিসকানেক্টেড, তখন বিদ্যুৎটা এই দিক দিয়ে প্রবাহিত হবে, এই ডিরেকশনে প্রবাহিত হবে। আমরা যদি দেখি এই ডিরেকশনে প্রবাহিত হবে, তাহলে বাতিটা জ্বলবে, এই তখন এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত নয়, এই দিক দিয়ে জ্বলবে, তাহলে এটা হবে কি, এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে এই ডিরেকশনে বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন বাতিটা জ্বলবে, তাহলে এটা কি হবে, 1 হবে। তাহলে যে কোনো একটি দুইটাই যদি ডিসকানেক্টেড থাকে, এই এও ডিসকানেক্ট বিও কানেক্ট, তখনও বাতি জ্বলবে, যে কোনো এ যদি ডিসকানেক্ট থাকে তাও জ্বলবে, বিও যদি ডিসকানেক্ট থাকে তাহলেও জ্বলবে। বলেছে দুইটি যদি কানেক্টেড থাকে এ এবং বি, তাহলে কি হবে, বাতিটা জ্বলবে না, অর্থাৎ এটা হবে 0। এরপর যদি আমরা নর গেট দেখি, একটি যৌগিক গেট বা কম্পাউন্ড গেট, এই নর গেট বলা হয়েছে যে অর গেটের আউটপুট যদি একটি নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করা হয় তাহলে এটা কি হবে, নর গেট। তাহলে নর গেট হচ্ছে কি, এই অর গেটের আউটপুট, অর গেট আমরা জানি, তাহলে এই অর গেট যদি আমরা অঙ্কন করি, এই অর গেট একটা সিম্বল আমরা যদি অঙ্কন করি এরকম, তাহলে এই অর গেটের আউটপুট যদি আমরা এই নট গেটের ভিতর দিয়ে একটি নট গেট অঙ্কন করে নিই, তাহলে এটা হবে কি নট গেট। তাহলে এই নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে কি হবে, এই আউটপুটটা পাওয়া যাবে, এই নর গেট, এটা একটি নর গেট। আমরা যদি ইনপুট দিই, এটার 1 বা 2 বা ততোধিক যে কোনো সংখ্যক আমরা ইনপুট দিতে পারি, এটা যদি এ এবং বি দুইটি ইনপুট দিই, তাহলে এই অর গেট, এটা একটি অর গেট, অর গেটের আউটপুট যদি এটা একটি আউটপুট, এর নর গেটের ভিতরে প্রবাহিত করলে এটা কি হবে, এই নর গেট। তাহলে নর গেটের আউটপুট সমান আমরা পাই এই এ প্লাস, আমরা একটা অর গেট এ প্লাস লজিক্যাল অর অপারেশন, আমরা এই অর গেটের হচ্ছে লজিক্যাল অর অপারেশন, এটার উপরে একটি বার হবে, তাহলে এই বার এটা হবে কি হবে, বার বা এটি ইকুইভ্যালেন্ট। আমরা যদি এই নর গেটটা অঙ্কন করি, এই নর গেট এটা হবে এরকম, এই এখানে একটা আমরা নট গেটের স্যাম্পল দিলাম, তাহলে এটা হবে কি নর গেট, এই এক্স, তাহলে এটা হবে এখানে ইনপুট যদি আমরা ধরি এরকম, এই এ বি এই এ বি, তাহলে এই এক্স ইকুয়ালস টু হবে এই এ প্লাস বি বার এটা। তাহলে নর গেটের যদি সার্কিট আমরা ডিজাইন করি, এই সার্কিট হিসেবে যদি এর আউটপুট ডিজাইন করি, তাহলে আমরা এই একটি 5 ভোল্ট একটি ব্যাটারি দিয়ে আমরা এই 5 ভোল্টের কানেকশন দিয়ে 5 ভোল্ট, তাহলে এই সার্কিট অনুসারে আমরা যদি দেখি লক্ষ্য করি, এই এও যদি কানেক্টেড হয় বিও কানেক্টেড হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহটা এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে প্রবাহিত, এদিক দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ দুইটাই যদি 1 হয়, এই এও যদি 1 হয় বিও যদি 1 হয়, তাহলে এই বিদ্যুৎ প্রবাহটা এই দিকে এই ডিরেকশনে প্রবাহিত হবে, এই ডিরেকশনে, কেন এই কানেক্টেড হয়ে যাবে, তখন আর ল্যাম্পের ভিতর দিয়ে প্রবাহিত হবে না, এই দিক দিয়ে প্রবাহিত হবে, তখন কি হবে, এই বাতি জ্বলবে না, তখন আউটপুট 0। আর যদি যে কোনো একটি ডিসকানেক্টেড থাকে, একটি কানেক্টেড হয় বা একটি ডিসকানেক্টেড থাকে, তাহলে কি হবে, এই বিদ্যুৎ প্রবাহটা এদিকে হবে, যদি এ 0 হয় বি 1 হয়, তাহলে কি হবে, বিদ্যুৎ এই ডিরেকশনে প্রবাহিত হবে। এটা যদি 0 এ যদি 0 হয় এবং এই বি যদি 1 হয়, তাহলে বিদ্যুৎ এই ডিরেকশনে প্রবাহিত হবে। আর যদি দুইটাই ডিসকানেক্ট থাকে, যদি দুইটাই 0 হয়, এখানে 0, এই এও 0 বিও 0, তখন কি হবে, বিদ্যুৎ প্রবাহটা এই ডিরেকশনে প্রবাহিত হবে, তখন ল্যাম্প জ্বলবে, এই ডিরেকশনে প্রবাহিত হবে, তখন ল্যাম্প কি হবে, জ্বলবে, তখন আউটপুট হবে কি 1, এই ডিরেকশনে প্রবাহিত হবে। তাহলে আমরা এই হিসেবে যদি ট্রুথ টেবিলটা তৈরি করি, তাহলে এই হিসেবে আমরা যদি ট্রুথ টেবিলটা তৈরি করে পাই, তাহলে সার্কিট অনুসারে বা অর গেটের অপারেশন লজিক্যাল অর অপারেশন হিসেবে আমরা যদি এই আউটপুট ডিজাইন করি, এই ট্রুথ টেবিলের আউটপুট পাবো
যদি দুইটাই জিরো হয় তাহলে কি হবে, এই ডিসকানেক্টেড তখন কি হবে, আমরা বলেছিলাম এই জিরো এবং জিরো হলে এখানেও জিরো, এও জিরো, বিও জিরো, দুইটা ইনপুট যদি জিরো দেই তাহলে এই লজিক্যাল অর অপারেশন করলে জিরো প্লাস জিরো, জিরোকে বাদ দিলে কি হবে 1, তাহলে আউটপুট হবে কি 1। এই হিসেবে আমরা এখানেও জিরো দিলাম, এখানেও জিরো দিলাম, এই দুইটা যোগ করলে কত, জিরো, জিরোর উপর জিরো, এটা সমান, এই দুইটা যোগ করলে আসে জিরো, জিরোর উপরে বাদ দিলে আসে কত, এটা ইকুয়ালস টু পাই আমরা 1, তাহলে আউটপুট হবে কি 1। বা আমরা এই সার্কিট থেকেও দেখি, যে এই বর্তনী থেকে দেখি যদি এ ও ডিসকানেক্টেড, বি ও ডিসকানেক্টেড, তখন কি হবে, বিদ্যুৎ প্রবাহটা এই ডিরেকশনে প্রবাহিত হয়ে ল্যাম্পটা জ্বলবে, তাহলে আমরা কি পেলাম, আউটপুট 1 পেলাম। আর যদি যেই কোনো একটি ডিসকানেক্টেড থাকে তাহলে কি হবে, আমরা যদি অর্থাৎ জিরো থাকে আর আরেকটি যদি 1 থাকে, আমরা যদি এই 1 এটা এ সমান যদি 1, আমরা যদি এই এ সমান যদি হয় 0, বি সমান যদি 1 হয়, দুইটার যোগ করলে কত, লজিক্যাল অর অপারেশন হলে 1 এর উপরে বাদ দিলে কত হবে 0, তাহলে এই আউটপুট হবে এখানে এই 0। কেননা আমরা এখানেই দেখেছি বর্তনীর ক্ষেত্রে যদি এ 0 বি 1, তাহলে কি হবে, এটা কানেক্টেড, তাহলে বিদ্যুৎ প্রবাহটা আর বর্তনীর এই ল্যাম্পের ভিতর দিয়ে প্রবাহিত না হয় এই ডিরেকশনে প্রবাহিত হবে, তাহলে আউটপুট হবে 0। তাহলে এই 1 আর 0 লজিক্যাল অপারেশন করলেও, অর অপারেশন করলেও 1 এর উপরে বাদ দিলে কত আসে এই 0, তাহলে এই দুটোই 1 হলে, কানেক্টেড হলেও আমরা কি পাবো, এই 0। তাহলে আমরা এই দুটি যৌগিক গেট আমরা জানলাম, এটা হচ্ছে কি NAND গেট আর এটা হচ্ছে কি NOR গেট।